স্বাগতম সবাইকে। আজ আমরা শুরু করছি একটি বিশেষ অধ্যায়ের একটি বিশেষ অংশ, টপোলজি। পরীক্ষা কক্ষে এই সম্পর্কে আমাদের উত্তর করতে গেলে সঠিক উত্তরটি আইডেন্টিফাই করতে পারা এবং তা যথাযথভাবে লেখা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। আজকে আমরা এই অধ্যায়ে জানবো যে টপোলজি কি, কিভাবে গঠিত হয়, এর বৈশিষ্ট্য কি, সুবিধা কি, অসুবিধা কি, বা আমাদের তুলনামূলক যে প্রশ্নগুলো আসে সেগুলো যাতে সঠিকভাবে উত্তর করতে পারি সে নিয়ে আমরা দিক নির্দেশনা ইনশাল্লাহ এই অধ্যায়ে দিব, এই লেকচারে দিব। এছাড়া আমরা যদি আজকের লেকচারটি সঠিকভাবে দেখি এবং পরবর্তীতে আমরা যে ডিসকাশন পার্টটি নিয়ে আলোচনা করব, ডিসকাশন পার্টের লেকচারটি দেখলে এই বিষয়ে আর আশা করছি কোনো কনফিউশন থাকবে না। তো আমরা যদি আজকের লেকচারে চলে যাই, লেকচারে আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে, এখানে বেশ কিছু টপোলজি দেওয়া আছে। গ নম্বরে বলেছে 1 নং চিত্রের প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত করলে যে টপোলজি তৈরি হবে। আমরা দেখছি যে 1 নম্বর চিত্রে যে টপোলজিটা আছে সেটা একটি রিং টপোলজি। এখানে আমরা যদি প্রত্যেকটা ডিভাইসের সাথে যুক্ত করি সেটা হয়ে যাবে মেশ টপোলজি। ঘ উদ্দীপকের 1 ও 3 নং চিত্রের টপোলজির মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক? এক্ষেত্রে আসলে প্রত্যেকটি টপোলজির নিজস্ব বৈশিষ্ট্য আছে, কোনো টপোলজি বেস্ট বলা যাবে না। টপোলজিগুলো নিজস্ব পরিধি, নিজস্ব কার্যক্রমের উপর ভিত্তি করে সেটি বেস্ট। তো তারপরেও কিছু দিক থাকে যেগুলো আমাদের জন্য সুইটেবল হয়। এক্ষেত্রে আমরা রিংয়ের চেয়ে বাসকে এগিয়ে রাখবো। 3 নাম্বার হচ্ছে বাস টপোলজি। তো আমরা বাস টপোলজিটাই এগিয়ে রাখবো। আমরা যদি পরবর্তী স্লাইডে আসি, এখানে দেয়া আছে যে একটি চিত্র কয়ে আমরা দেখছি যে একটি ট্রি টপোলজি, চিত্র ক্ষয়ে একটি হাইব্রিড টপোলজি দেয়া হয়েছে। বলা হয়েছে চিত্র কতে নেটওয়ার্কের কোন টপোলজি ব্যবহার করা হয়েছে। আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে এটি একটি ট্রি টপোলজি। ঘয়ে বলা হয়েছে চিত্র ক এর তুলনায় খতে ব্যাপকভাবে ডেটা আদান প্রদানের সুবিধা বেশি, বিশ্লেষণ করো। আসলে হাইব্রিড টপোলজিটা এমন একটা টপোলজি, এখানে আমাদের প্রয়োজন মাফিক আমরা টপোলজি যুক্ত করতে পারি অথবা সরিয়ে ফেলতে পারি। এক্ষেত্রে প্রত্যেক টপোলজির সুবিধাগুলো এখানে আমাদের অ্যাভেলেবেল, আমরা করতে পারি। প্রত্যেক টপোলজি যেহেতু এখানে ইনক্লুড করা যায়, সংযুক্ত করা যায়, তাই সবগুলোরই বৈশিষ্ট্য এখানে অ্যাভেলেবেল। তো এর মাধ্যমে আমরা ব্যাপকভাবে ডেটা আদান প্রদান করতে পারি। আমরা পরবর্তী স্লাইডে যদি আসি, এখানে 3টি চিত্র দেওয়া হয়েছে। বলা হয়েছে গয়ে চিত্র 1 ও চিত্র 2 সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি? যে কোনো 2 ধরনের ডিফারেন্ট টাইপস অফ টপোলজি আমরা যদি যুক্ত করি সেটা হয়ে যাবে হাইব্রিড টপোলজি। তো গয়ের উত্তর হাইব্রিড। ঘয়ে বলা হয়েছে স্বল্প ব্যয়ে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজি অধিকতর উপযোগী? এখন যদি আমাদের খরচের বিষয় আসলে আমরা এখানে যদি বাস থাকে বাসের কথাটি উল্লেখ করব, সেক্ষেত্রে চিত্র 1-এ বাস আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এ বি সি 3টি চিত্র দেওয়া আছে। এতে একটি বাস টপোলজি, বিতে দেয়া হয়েছে একটি স্টার, সিতে একটি রিং। বলা হয়েছে উদ্দীপকের এ ও বি চিত্রটি ব্যাখ্যা করো। এ চিত্রটি একটি বাস টপোলজি, বি চিত্রটি একটি রিং টপোলজি, স্টার টপোলজি। এখন এক্ষেত্রে উদ্দীপকের এতে আমরা দেখছি যে এখানে একটি বক্স আকারের চিহ্ন দেখা যাচ্ছে। এই বক্স আকারের চিহ্নটি মূলত একটি সার্ভারের চিহ্ন। তো বাস টপোলজিতে সার্ভার ইউজ করা যায়, ইউজ না করলেও হয়। তো সার্ভার ইউজ করা হয় মূলত যাতে হচ্ছে যে অন্যান্য যে রিসোর্সগুলো আছে, ডিভাইসগুলো বা ওয়ার্ক স্টেশনগুলো, এগুলো সেন্ট্রালি যাতে একটি অংশে ফাইলগুলো হ্যান্ডেল করতে পারে, সব কার্যক্রম রিসোর্স শেয়ার করতে পারে, এই ধরনের কার্যক্রমের জন্য একটি সার্ভার ব্যবহার করা যায় অথবা না করলে হয়। এক্ষেত্রে বা আমরা এটি দেখে বুঝবো যে বাস টপোলজি এটি আমাদের যদি এরকম একটি বক্স আকারে থাকে তাহলেও এটিকে বাস হিসেবে চিহ্নিত করব। ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের এ বি ও সি কে ব্যবহার করে নতুন টপোলজি তৈরি করা সম্ভব কিনা। আমরা তো জানি একাধিক টপোলজিকে একত্রিত করলে এটি হাইব্রিড টপোলজি হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, নিচের উদ্দীপকে অঙ্কিত টপোলজি দুটি খেয়াল করো এবং প্রশ্নগুলির উত্তর দাও। তো চিত্র 1-এ আমরা দেখছি যে এটি একটি ট্রি টপোলজি, চিত্র 2 একটি হাইব্রিড টপোলজি। প্রশ্ন কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে, আইডেন্টিফাই করতে পারলেই আমরা এটি সঠিকভাবে লিখতে পারবো। কিন্তু আরেকটি বিষয়, আমাদের প্রত্যেকটা টপোলজির সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে হচ্ছে, এই ধরনের জিনিসগুলো সম্পর্কে সঠিক ইনফরমেটিভ নলেজ থাকতে হবে আমাদের। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ডিসকাশন পার্টে আলোচনা করব। এখন যদি আমরা দেখি উদ্দীপকের চিত্র 2-এর নেটওয়ার্কটি কোন টপোলজি তা বর্ণনা করো। আমরা দেখছি যে চিত্র 2-এ বাস টপোলজির মধ্যে ব্যবহৃত হয়েছে, আবার এইদিকে দেখা যাচ্ছে
স্টার টপোলজি ব্যবহৃত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটিকে হাইব্রিড বলতে পারি। টপোলজি দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? অবশ্যই হাইব্রিড। যদি আমাদের মাল্টিপল টপোলজি থাকে সেক্ষেত্রে আমরা হাইব্রিডটা উল্লেখ করলেই বেশি ভালো হবে। এক্ষেত্রে হাইব্রিডের ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। যদি আমরা কেউ ভাবে যে অন্য একটি দিব সেক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু তার সপক্ষে সঠিক জোরালো মতামত তুলে ধরতে হবে। বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন পার্টে আলোচনা করব। পরবর্তীতে আমরা দেখি এখানে লিখেছে নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দৃশ্যকল্প 1, এখানে একটি দেখছি মধ্যে নেটওয়ার্কিং ডিভাইস আছে। নেটওয়ার্কিং ডিভাইস একমাত্র স্টার টপোলজিতে থাকে, সেক্ষেত্রে এটিকে আমরা স্টার ধরতে পারি প্রথমত। দৃশ্যকল্প 2, প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড, আমরা বলতে পারি এটি মেশ টপোলজি। তো গয়ে বলা হয়েছে দৃশ্যকল্পে একে চিত্রিত টপোলজিটি চিহ্নিত করে এর বৈশিষ্ট্য। তাহলে আমরা তো দেখছি অলরেডি আমরা চিহ্নিত করে ফেলেছি দৃশ্যকল্প। পরবর্তী প্রশ্ন, দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 চিত্রিত টপোলজি দ্বয়ের সুবিধা অসুবিধা তুলনামূলক আলোচনা করো। এক্ষেত্রে আমরা যখনই টপোলজিগুলো পড়বো অবশ্যই বৈশিষ্ট্য পড়ি, সুবিধা পড়ি, অসুবিধা পড়ি, তুলনা করতে হবে যে একটি টপোলজির সাথে অপর টপোলজির কোন কোন ক্ষেত্রে সুবিধা অসুবিধা আছে। এখানে বলা হয়েছে উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। খরচের হিসেবে উপরোক্ত টপোলজি দ্বয়ের মধ্যে কোনটি উত্তম? এখন খরচের হিসেবে উপরোক্ত টপোলজি দ্বয়ের মধ্যে মানে চিন্তা করতে হবে খরচ কম কোনটায়। উত্তম মানে হচ্ছে আমরা কম খরচ করব। এক্ষেত্রে আমরা দেখছি যে দৃশ্যকল্প 2 যে টপোলজি সেটি একটি মেশ টপোলজি, প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড। এক্ষেত্রে আমাদের অনেক ব্যয় বেড়ে যায়, কারণ আমাদের তারের প্রয়োজন হয় প্রচুর, এবং প্রত্যেকটি ডিভাইসের সাথে প্রত্যেক ডিভাইস কানেক্টেড হওয়ার কারণে আমাদের ইনস্টলেশন খরচও বেড়ে যায়। অপরপক্ষে এটি একটি রিং টপোলজি। রিং টপোলজিতে সহজেই আমরা কম তারের মাধ্যমেই ডেটা আদান প্রদান করতে পারি, সেক্ষেত্রে রিংটি বেস্ট খরচের হিসাব করলে, কিন্তু অন্যান্য হিসাবে মেশটা ভালো। দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 চিত্রিত টপোলজিদের বৈশিষ্ট্য। রিং টপোলজি বা মেশ টপোলজি এগুলো প্রত্যেকটির ইনফরমেশনগুলো আমাদের সঠিকভাবে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষার সেন্টারে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো না টপোলজি। আমরা এই সব ডিসকাশন পার্টে আলোচনা করব। পরবর্তীতে আসি আমরা, এখানে বলা হয়েছে সরকারি কলেজ ও মহিলা কলেজে ভিন্ন নিয়মে মেনে চলে এমন দুইটি নেটওয়ার্ক আছে, যার একটিতে একমুখী ডেটা প্রবাহ এবং অন্যটিতে কম্পিউটারগুলো সরাসরি ডেটা পাঠাতে পারে। এই অংশটা আসলে হচ্ছে যে টপোলজির অংশ না, এগুলো হচ্ছে যে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড মোড এই টাইপসের অংশ, আমরা এটি স্কিপ করলাম। গয়ে বলেছে উদ্দীপকের নেটওয়ার্ক দুইটি সংযোগের ক্ষেত্রে উপযোগী ডিভাইস, যদিও এটা এখানের অংশ না। এখানে আমরা মূলত একাধিক নেটওয়ার্ককে যুক্ত করতে গেলে রাউটার ব্যবহার করা অধিকতর সুবিধাজনক, এটা আমরা যদি দিই সবচেয়ে ভালো। কিন্তু আমরা ব্রিজও ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে এখানে সুইচ, ইন্টেলিজেন্ট সুইচগুলো ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। তো আমরা রাউটার কেন ব্যবহার করব, ব্রিজ কেন, গেটওয়ে কেন, সুইচ কেন, এগুলো আমরা ডিসকাশন পার্টে আলোচনা করব। ঘয়ে আসি, আমাদের মেইন যে ফোকাস টপোলজি, এখানে বলা হয়েছে 1, 2, 3 এবং 1, 4, 5, 6 দ্বারা গঠিত নেটওয়ার্ক টপোলজি দুটির মধ্যে কোনটি উত্তম? এখন 1, 2, 3 প্রত্যেকটির সাথে প্রত্যেকটি কানেক্টেড, আর এখানে তাহলে এটা আমরা বলতে পারছি এটি একটি মেশ, অথবা বলতে পারছি এটি একটি রিং। বলতে পারবো না, কারণ রিং হচ্ছে একমুখী প্রবাহ, এখানে আমরা দেখছি যে উভমুখী প্রবাহ। এক্ষেত্রে অনেকে যদি এটি মনে করি যে রিংটি একটি ভুল উত্তর, এটি হচ্ছে বলতে পারি মেশ। আচ্ছা, এরপরে দেখছি যে আমরা 1, 4, 5, 6 এটি একটি ট্রি টপোলজি, এই দুইটির মধ্যে কোনটি উত্তম? খরচের দিক থেকে আমরা যদি বলি মেশটার খরচ বেশি, ট্রিটার খরচ কম, ট্রিটাই উত্তম বলা যায়। সপক্ষে যুক্তি দিতে হবে, যদি মেশ বলি তারপরেও সমস্যা নেই, কিন্তু যুক্তি দিতে হবে উত্তরে। 9, এখানে বেশ কিছু চিত্র দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে চিত্র 1 নেটওয়ার্ক টপোলজি। এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি। চিত্র 1 টপোলজিটি হচ্ছে একটি মধ্যে সেন্ট্রালি ডিভাইস আছে, অতএব এটি স্টার আমরা নিতে পারি। স্বল্প ব্যয়ে তোমার কলেজের আইসিটি ল্যাবের ব্যবহারের জন্য। এখন যদি ল্যাব বা যেখানে আমাদের খরচ আমরা বেশি করতে চাচ্ছি না, এই ধরনের অংশে আমাদের বাস সবচেয়ে ভালো, সেক্ষেত্রে আমি ঘয়ে বাসটা ব্যবহার করলে বেশি ভালো হবে। নেক্সট, চিত্রগুলো একই দেখা যাচ্ছে। আচ্ছা, গয়ে বলেছে উদ্দীপকের চিত্র 2 এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে, এটি আমরা অলরেডি করেছি। এটি যদি আমরা পরস্পরের সাথে যুক্ত করে দিই তাহলে সেটি হয়ে যাবে একটি মেশ। ঘয়ে বলেছে উদ্দীপক উল্লিখিত 1 ও 2 নং টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বলে তুমি মনে করো?
রিং যদি থাকে সেক্ষেত্রে রিংটা ব্যবহার না করাই ভালো, রিংয়ের চেয়ে অন্যান্যগুলো মোটামুটি ভালো। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে চিত্র একে যেহেতু এটি একটি স্টার টপোলজি, স্টারটি ভালো, কিন্তু স্টারের সমস্যা আছে যদিও, কিন্তু আমরা স্টারটি নিতে পারি। পরবর্তীতে আমরা যদি দেখি এখানে আমাদের দুটি চিত্র দেয়া আছে, তিনটি চিত্র দেয়া আছে। প্রথমটিতে দেখছি বাস, দ্বিতীয়টিতে আছে একটি টপোলজি যেখানে, আচ্ছা এই চিত্রটা আমি যদি একটু এঁকে দেখাই, এখানে আমাদের মূলত তিনটি ডিভাইস ব্যবহৃত হচ্ছে। তো আমরা যদি তিনটি ডিভাইস আঁকি, যদিও চিত্রটি দিয়েছে যে ওয়ান সাইডেড কমিউনিকেশন, মানে একমুখী প্রবাহ, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এটা 1 নাম্বার কম্পিউটার, 2 নাম্বার, 3 নাম্বার, আবার এদিক থেকে এদিকে যাচ্ছে। তো রিং টপোলজি যে শুধু রিংয়ের আকারে হবে এমন কোনো কথা না, রিং টপোলজি যে রিংয়ের মতোই হবে এমন কোনো কথা না। রিংয়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এর প্রবাহগুলো একমুখী হবে। তো ওয়ান সাইডেড, এই যে আমরা দেখছি যে একটি করে তীর চিহ্ন, অতএব এটিকে আমরা রিং হিসেবে নিতে পারি। এবং রিং টপোলজির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সবচেয়ে শেষে যুক্ত যে ওয়ার্কস্টেশন বা ডিভাইসটি, সেটি প্রথম ডিভাইসটির সাথে যুক্ত থাকবে। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে এটি একটি রিং টপোলজিকে মিন করছে। কিন্তু পরবর্তী যে আমাদের প্রশ্নটি আছে সেখানেও একই চিত্র আছে, চিত্রের তেমন কোনো চেঞ্জ নাই, কিন্তু আমাদের এখানে দেয়া হয়েছে এরকম একটি উভমুখী চিত্র। সেক্ষেত্রে উভমুখী যদি থাকে সেক্ষেত্রে আমরা এটিকে ধরে নিতে পারি যে এটি একটি মেশ টপোলজি, কারণ মেশ টপোলজি পরস্পরের সাথে যুক্ত। এবং এইখানে যদি আমরা চিহ্নিত করি 1 2 3 দিয়ে, তিনটি ডিভাইসই পরস্পরের সাথে যুক্ত। কিন্তু কিভাবে আমরা আইডেন্টিফাই করলাম এটি মেশ? যে এর প্রবাহটা উভমুখী, একের সাথে তিনের যুক্ত আছে, তিনের সাথে দুই, একের সাথে দুই, সবার সাথে সবার যুক্ত আছে, সেক্ষেত্রে আমরা এটিকে মেশ বলতে পারি। আর এই টপোলজিকে আমরা রিং বলতে পারি কারণ এটির একমুখী প্রবাহ। তো গয়ে বলেছে চিত্র একে নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করতে বলেছে। তো চিত্র একে আমরা দেখলাম যে এটি একটি বাস, চিত্র 2 ও 3 এর টপোলজি দেওয়ার মধ্যে কোনটি সুবিধাজনক। এখন এক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে বললাম রিং এর চেয়ে মেশটা দিলে ভালো হয়। তো কেন ভালো হয়, কি বিষয়, এগুলো নিয়ে আমরা ডিসকাশন পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে বলা হয়েছে একটি চিত্র দিয়ে উদ্দীপকের ফিজিক্যাল লেআউট ব্যাখ্যা করো। ফিজিক্যাল লেআউট মানে হচ্ছে যে এর অবকাঠামোটা, এর ফিজিক্যাল কাঠামোটা কিভাবে যুক্ত আছে ডিভাইসগুলো। এক্ষেত্রে আমরা দেখছি যে এটি রিং আকারে যুক্ত আছে। চিত্রকল্পের প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত করলে, এটি আমরা অলরেডি জানি, এটি একটি মেশ হয়ে যাবে। 13তে চিত্র দিয়ে বলেছে যে নেটওয়ার্কটি এমনভাবে পরিবর্তন করা হলো যেন দ্রুত গতিতে কম্পিউটারগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের আরেকটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যদি কানেক্টেড হয় তখনই একমাত্র দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিট হবে, যাতে একটি ডেটা আমরা যদি পাঠাই সেটি যাতে এক ডিভাইস থেকে আরেক ডিভাইস হয়ে তারপরে গন্তব্যে না পৌঁছায়। এক্ষেত্রে একমাত্র হচ্ছে সবচেয়ে বেস্ট মেশ টপোলজি, কারণ মেশ টপোলজিতে প্রত্যেক ডিভাইসের সাথে যুক্ত, যেখানে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা যায়। গয়ে বলেছে উদ্দীপকের নেটওয়ার্কটির কর্মপদ্ধতি ব্যাখ্যা করো। এখানে একটি রিং টপোলজি নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এরপরে বলেছে উদ্দীপকে কোন নেটওয়ার্কটি তোমার নিকট বেশি গ্রহণযোগ্য। অবশ্যই পরবর্তী, কারণ এটি দ্রুত গতিতে ট্রান্সমিট হবে, যেটি কিনা মেশ টপোলজি। আমরা যদি পরবর্তী প্রশ্নে আসি, এখানে বলা হয়েছে দুটি চিত্র দিয়ে, চিত্র খতে নেটওয়ার্ক কোন টপোলজি? প্রশ্ন উত্তর একই, রিং। চিত্র ক্ষয়ের তুলনায় চিত্র কতে ডেটা আদান প্রদান সুবিধা বেশি হলেও ইনস্টলেশন খরচ বেশি। রিংয়ে ইনস্টলেশন খরচ কম। এখানে হচ্ছে যে একটি পরস্পরের সাথে যুক্ত আমরা দেখছি, এটিকে বলা যায় যে এটি একটি মেশ টপোলজি। মেশ টপোলজিতে যেহেতু আমাদের ইনস্টলেশন চার্জও বেশি, তারের খরচ বেশি, এক্ষেত্রে আমাদের এর খরচ বেশি, এটা আমরা জানি। সেক্ষেত্রে মেশ টপোলজির বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জানা থাকলে, ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে জানা থাকলে এই প্রশ্নের উত্তরগুলো করা সম্ভব। নিচের চিত্রগুলো লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। তিনটি চিত্র আছে এ বি সি। বি চিত্রে পি চিহ্নিত ডিভাইসটির বর্ণনা দাও। এখন বি চিত্রে যে এটি টপোলজি, এটি হচ্ছে একটি স্টার টপোলজি। আমরা জানি স্টার টপোলজিতে একটি মধ্যে নেটওয়ার্কিং ডিভাইস থাকে, যেটা হতে পারে হাব বা সুইচ। এগুলো নিয়েও আমরা ডিসকাস পরবর্তীতে করব। আপাতত আমরা এটি আইডেন্টিফাই করলাম না যে এটি হাব বা সুইচ, কারণ হাব বা সুইচ হচ্ছে একাধিক পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্কিং ডিভাইস,
যার মাধ্যমে এই পোর্টগুলোতে বিভিন্ন ডিভাইস কানেক্ট করে বিভিন্ন ডিভাইসগুলোকে একই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা যায়। ঘয়ে বলেছে এবিসিকে ব্যবহার করে নতুন টপোলজি তৈরি সম্ভব কি না। এবিসি যে এখানে দেখছি যে আমাদের ডিফারেন্ট টপোলজি, এই ধরনের প্রশ্ন থাকলেই আমাদের খুব খুশি হতে হবে, কারণ হচ্ছে হাইব্রিড নিয়ে আমরা অবশ্যই পড়ে যাব। মাল্টিপল টপোলজি একসাথে হলে সেটি হাইব্রিড হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা হাইব্রিডের ব্যাখ্যাটা দিব। এবং সপক্ষে যুক্তি, এই প্রশ্নটার উত্তর অবশ্যই খুব সুন্দরভাবে দেওয়া উচিত, কারণ হচ্ছে যে হাইব্রিড টপোলজির মধ্যে সব টপোলজির ফ্যাসিলিটিস আছে এবং প্রয়োজন মাফিক আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে বলেছে 3টি টপোলজিতে চিত্র 3-এর টপোলজি, এক্ষেত্রে আমরা দেখছি এটি একটি ট্রি। নির্ভরযোগ্যতা এবং অধিক ডেটা স্পিড পাওয়ার জন্য উপরের কোন টপোলজি। এখন যদি নির্ভরযোগ্যতার কথায় আসি, নির্ভরযোগ্য অবশ্যই সেটি যেটি ইচ অ্যান্ড এভরি ডিভাইস উইল বি কানেক্টেড ইচ অ্যান্ড উইথ ইচ আদার। সেক্ষেত্রে আমরা দেখছি যে এক্ষেত্রে মেশ টপোলজিটা প্রত্যেকটি ডিভাইসের সাথে যুক্ত থাকছে, সেক্ষেত্রে আমরা এটিকেই ধরে নিতে পারি যে একটি নির্ভরযোগ্য এবং অবশ্যই অধিক ডেটা স্পিড পাওয়া যাবে, কিন্তু খরচ বেশি। পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, এক্ষেত্রে একটি চিত্র আছে, গয়ে বলা হয়েছে উদ্দীপকের প্রদর্শিত নেটওয়ার্কটি কোন ধরনের টপোলজি। অবশ্যই এটি হাইব্রিড। উদ্দীপকে প্রদর্শিত চিত্রে 6 নম্বর কম্পিউটারটি নষ্ট হলে নেটওয়ার্ক সিস্টেম সচল থাকে, কিন্তু 5 নম্বর কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে যায়, বিশ্লেষণ করতে বলা হয়েছে। 6 নম্বর কম্পিউটার আমরা দেখছি যে এখানে এটি একটি কম্পিউটার এবং এটি যে টপোলজিতে যুক্ত আছে সেটি একটি স্টার টপোলজি। স্টার টপোলজিতে আমরা ইচ্ছে মতো কম্পিউটার যুক্ত করতে পারি, আবার বিযুক্ত করতে পারি, সেক্ষেত্রে এটি নষ্ট হয়ে গেলে আমাদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যদি 5 নাম্বার নষ্ট হয়ে যায়, 5 নাম্বার হচ্ছে যে আমাদের একটি নেটওয়ার্কিং এই টপোলজির হচ্ছে মেইন প্রাণ, এটি হচ্ছে একটি হাব বা সুইচ। এখন সব কম্পিউটার এর সাথে যুক্ত, এখন এটি যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরোটি অচল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে প্রথমত ব্যাখ্যা করব হাইব্রিডটা নিয়ে কথা বললাম, অথবা হচ্ছে যে ডিরেক্ট এখানে স্টার নিয়ে কথা বলে আমরা স্টারের মেইন হাব সুইচ নষ্ট হলে কী হবে সেটা নিয়ে ব্যাখ্যা করব। পরবর্তী আমরা দেখছি দুটি উদ্দীপক, এটা অলরেডি আমরা করেছি। উদ্দীপক 2 ও 3-এ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক, আমরা অলরেডি দেখেছি। এরপরে আবার এই চিত্র 2 ও 3-এ সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি, এটি আমরা একটু আগে বললাম যে যদি মাল্টিপল টপোলজি একত্রিত হয় হাইব্রিড। স্বল্প ব্যয় ল্যাবরেটরিতে, আবার পুনরাবৃত্তি, এটি হচ্ছে আমাদের ল্যাবরেটরি বা আমাদের কোনো বললো সাইবার ক্যাফে, এই টাইপের কোনো যেখানে আমাদের আসলে সিকিউরিটিটা অতটা জরুরি না, সেক্ষেত্রে আমরা বাস ব্যবহার করব। এখানে একটি চিত্র দিয়ে বলা হয়েছে উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি অবশ্যই এটি হাইব্রিড, মাল্টিপল যুক্ত আছে। খ চিত্রের টপোলজির ওয়াই চিহ্নিত নোড নষ্ট হয়ে গেলে, এখন খয়ের যদি ওয়াই নোড নষ্ট হয়ে যায়, এটি একটি রিং টপোলজি, একটি নোড নষ্ট হলে পুরোটা অচল হয়ে যাবে। এক্ষেত্রে কিভাবে সচল রাখা যাবে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো টপোলজির মধ্যে চলে আসলাম। ওকে, এখানে ফিগার সি নির্দেশিত নেটওয়ার্ক টপোলজি দিয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সি হচ্ছে দেখছি এটি একটি বাস। তারপরে বলেছে ফিগার এ এবং বি নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক। বি এ এটি একটি রিং টপোলজি, একটু দাগটা মুছে গেছে, অ্যাকচুয়ালি এটি একটি রিং। আর এতে যেটি দেওয়া হয়েছে এটি সুইচ ব্যবহৃত হয়েছে, তার মানে স্টার। অবশ্যই আমরা এটিতে স্টার টপোলজি হিসেবে ব্যাখ্যা করব, এটি ভালো। এখানে বলা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত নেটওয়ার্কের প্রকার ব্যাখ্যা করো, এটি নেটওয়ার্কের প্রশ্ন চলে আসলো, এটা আমাদের টপোলজি না। বিল্ডিং বি এর নেটওয়ার্ক চিহ্নিতপূর্বক এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। বি আমরা দেখছি যে বিল্ডিং বিতে একটি বিল্ডিং দেওয়া আছে, তার সামনে একটি নেটওয়ার্কিং ডিভাইস আছে, যেখানে অনেক পোর্ট দেখতে পাচ্ছি, পোর্টে অনেক ডিভাইস কানেক্টেড। আমরা জানি এটি একটি স্টার টপোলজি, কারণ এই স্টার টপোলজিতে মধ্যেই একটি সেন্ট্রাল ডিভাইস থাকে। আচ্ছা, এমন যদি প্রশ্ন আসে যে আমাদের মোবাইলগুলো যে কানেক্টেড, এটি কোন টপোলজি, এক্ষেত্রে মোবাইল বা যে কোনো হোক, এটা যদি আমরা ফিজিক্যাল লেয়ারটা একটু চিন্তা করি, আমাদের যে টাওয়ার আছে, টাওয়ারের সাথে টাওয়ার একটি নেটওয়ার্কিং ডিভাইস এখানে যতগুলো আছে ওখান থেকে আমাদের এগুলো কানেক্টেড, এক্ষেত্রে সেন্ট্রালি একটি অংশ থেকে কানেক্টেড, আমরা ওটা কিন্তু স্টার বলতে পারবো। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি আসি, এখানে বলেছে একটি চিত্র যেটি মেশ, পরবর্তীতে একটি স্টার। উদ্দীপকে ব্যবহৃত প্রথম ও দ্বিতীয় চিত্র একত্রিত করলে, আচ্ছা, উদ্দীপকে ব্যবহৃত প্রথম দ্বিতীয় চিত্র তুলনামূলক। আশা করছি এর পরবর্তীতে যেসব প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর তোমরা খুব সুন্দরভাবে করতে পারবা, কারণ হচ্ছে আমরা দেখছি যে এখন পুনরাবৃত্তি হচ্ছে প্রশ্নের। উদ্দীপকের 2 নং চিত্রে নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করতে বলা হয়েছে হাব।
এক্ষেত্রে অবশ্যই হাফ সুইচ হচ্ছে স্টার। উদ্দীপকের 1 ও 3 নং চিত্রে টপোলজির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? আবার ঘুরে ফিরে একই উত্তর। সেক্ষেত্রে আমরা এটি বলতে পারি যে রিংয়ের তুলনায় বাসটি উত্তম, খরচ কম, ইনস্টলেশনে ঝামেলা কম। সেক্ষেত্রে আমরা এটিকে বলতে পারি। আজকে আমরা বিভিন্ন অধ্যায়ে মানে বিভিন্ন বোর্ডের বা বিভিন্ন কলেজের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। আসলে আমরা দেখলাম যে কী ধরনের প্রশ্ন হয়। তো প্রশ্ন আইডেন্টিফাই করতে পারা এবং প্রশ্নটার সঠিক উত্তর লিখতে পারা দুটি কিন্তু আলাদা বিষয়। এখন সঠিকভাবে উত্তর লিখতে হলে আমাদের ভিতরে ইনফরমেশন থাকতে হবে, আমাদের হাব সুইচ এগুলো নিয়ে জানতে হবে, নেটওয়ার্কিং ডিভাইসগুলো সম্পর্কে জানতে হবে, সেগুলো কিভাবে পারস্পরিক যুক্ত হচ্ছে, কিভাবে যোগাযোগ করছে সেগুলো জানতে হবে। টপোলজি যেগুলো আছে প্রত্যেকটি টপোলজির ইনার সিনটা বুঝতে হবে যে আসলে কিভাবে এটি কাজ করছে। কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটি টপোলজির আমরা মেইন মেকানিজম যদি বুঝতে পারি এর বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবো। এখন যে কোনো একটা বৈশিষ্ট্য উদ্দীপকে তুলে ধরা হলো, তুলে ধরে বললো যে এটি কোন টপোলজিকে নির্দেশ করছে। আমরা যদি এখন টপোলজিটার মেইন মেকানিজম না বুঝি বা বৈশিষ্ট্যগুলো না জানি সেক্ষেত্রে এই ধরনের উত্তর করতে আমাদের মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটি ডিসকাশন পার্ট রেখেছি, পরবর্তী ডিসকাশন পার্টে আমরা এগুলো নিয়ে বিশদ ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে হচ্ছে প্রশ্নের উত্তরগুলো কিভাবে করা যাবে সেই ইনফরমেশনগুলো সেখানে চলে আসবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।